ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আবার স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কখন কোন রকমের ট্রেডিং। মানে ধরুন আপনি আগে থেকেই বুঝে যাচ্ছেন যে আজকের দিনে আমি এখানে ইন্ট্রাডে করব, নাকি সুইং করব, নাকি আজকের দিনে কোনো ট্রেডই করব না, নো ট্রেড। মানে জাস্ট আপনি আগে থেকেই বুঝে যাবেন যে আজকে আপনার জন্য কোনটা দরকার বা আজকে কোনটা করলে আপনার প্রফিটের চান্সটা বেশি থাকে। হয়তো আজকের দিনে ইন্ট্রাডে দরকার, তখন আপনি এই দুটোকে অ্যাভয়েড করবেন। হয়তো আজকের দিনে আপনার ট্রেড করারই কথা নয়, মানে এটাই আপনার দরকার, তখন আপনি কিছু ট্রেড করতে গিয়ে আননেসেসারি টাকা নষ্ট করবেন। তো এই যে মানে আমি যে বলছি যে আজকে এইটা করব কি আজকে ওইটা করব, আপনি বুঝবেন কি করে যে আজকে কোনটা করতে হবে? বা যদি আপনি আগে থেকেই বুঝে যান যে হ্যাঁ আজকে এটা করতে হবে, তাহলে আপনার কাছে চান্স অফ প্রফিট বেড়ে যাবে, যে আপনি বেশি চান্স থাকবে প্রফিট হওয়ার জন্য। এবার আমি আজকে এই ভিডিওটা থেকে কিছু বেসিক কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করব, ঠিক আছে? সেটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে, তবেই আপনারা বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, বেসিক কনসেপ্ট মানে কীরকম? মানে ধরুন আপনি প্রথমে হচ্ছে মার্কেট আমরা কি জিনিস সেটা আমরা বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি। মার্কেট মানে হচ্ছে বেসিক্যালি সবাই মার্কেট বলতে নিফটি 50 আর সেন্সেক্সকে বোঝায়। সেন্সেক্স একটুখানির জন্য আমরা ধরবো না, কারণ সেন্সেক্স হচ্ছে বিএসির একটা ইন্ডেক্স। বিএসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমরা নিফটি 50 কেন ধরবো? কারণ নিফটি 50 হচ্ছে এনএসির একটা ইন্ডেক্স। এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো আমরা বেসিক্যালি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেই সমস্ত কাজ করব, বিএসিতে আমরা কিছু কাজ করব না, ফর আমাদের সিকিউরিটি পারপাস। বিএসিতে প্রচুর ম্যানিপুলেট হয়, অনেক কিছু জিনিস আছে, সেটা সময়ের সাথে সাথে কোনো ভিডিওতে আমি বলতে থাকবো। বাট আমরা বেসিক্যালি কাজ করব হচ্ছে এনএসির নিফটি 50-তে। এবার নিফটি 50 মানে কি? আমি যেটা আপনাদেরকে অন্য ভিডিওতে বলেছিলাম যে নিফটি 50 মানে হচ্ছে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি, একদম টপ লেভেলের 50টা কোম্পানি, ঠিক আছে? টপ 50টা কোম্পানির পারফরমেন্স যেটা হয়, মানে নিফটির যেটা পারফরমেন্স, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা মার্কেটের পারফরমেন্স বলি। মানে টপ 50টা কোম্পানি যদি কোনো দিনও প্রফিটে থাকে, তাহলে তার মানে সেই দিনকে মার্কেট ভালো। টপ 50টা কোম্পানি যদি কোনো দিনও ডাউনে থাকে, তাহলে তখন কিন্তু মানে মার্কেট খারাপ। এইটুকুনি জিনিসটা জাস্ট আপনারা মাথায় রাখুন। এবার কি নেক্সট হচ্ছে আমরা কিভাবে কি বুঝবো, ঠিক আছে? বোঝার আগে আমি আপনাদেরকে বলি যে ধরুন মানে আমাদের মার্কেট, ঠিক আছে, ধরুন নিফটি 50 আজকের দিনে মানে যেদিনকে আপনি দেখছেন সেই দিনকে ধরুন 1% আপে আছে, মানে বেড়েছে 1%, ঠিক আছে? তো তার মানে আমরা বলতে পারি যে ওই দিনকে মার্কেট ভালো ছিল। মার্কেট কী ছিল? ভালো ছিল। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে আজকে যদি ভালো যায়, তাহলে কালকে যেহেতু এই 1%টা যে আজকে বাড়বে সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারিনি, এটা আমরা ধরো দেখছি। মানে ধরুন আমি আজকে আপনাকে বলছি, কালকে আপনি মার্কেট দেখছেন কি? মার্কেট যখন চালু অবস্থায় দেখছেন, মানে 9:15 থেকে 3:30 এই টাইমের মধ্যে আপনারা যখন দেখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মার্কেট 1% উপরেই যাবে। তখন হয়তো মার্কেট আপ ডাউন করে দিনের শেষে হয়তো 1% উপরে গিয়ে বন্ধ করছে। তো সেক্ষেত্রে কি আমরা যখন দেখলাম যে আজকের দিনে মার্কেট ভালো গেছে, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে কালকেও মার্কেট ভালো যাওয়ার চান্স বেশি, নট যাবেই। আজকে 1% আপ গেছে, কালকে 1% পড়তেও পারে, সেটা মার্কেটের উপর, কিন্তু চান্সটা বেশি হয়ে যায় কালকে ভালো হওয়ার। এবার বলি, হ্যাঁ, মার্কেটে মেন জিনিস কি? মেন জিনিস হচ্ছে প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে জাস্ট প্রেডিক্ট করতে পারি, এর থেকে বেশি আমরা কিছু করতে পারবো না। আমরা কিছু হিস্ট্রি দেখব যে মার্কেট এরকম সিচুয়েশানে কি করেছে, সেইটা দেখে আমরা ভবিষ্যতে প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ হয়তো যেহেতু আগে এরকম হয়েছিল, সেহেতু এখনও এটাই হওয়ার চান্স আছে বেশি। তো আমরা প্রবাবিলিটিতে কি করি? প্রবাবিলিটিতে আমরা হচ্ছে দেখব 50-50 তো চান্স এমনি সবের, যে কোনো জিনিসের। মানে আপনি ধরুন আজকে একটা স্টক বাই করছেন, সাপোজ, আমি যেটা আগেও বলেছি,
তো বাই করলে কি সেটা দুটোই চান্স, হয় আপনাকে প্রফিট দেবে, নাহলে আপনাকে লস দেবে, এর বেশি তো কিছু নয়, এর বাইরে কিচ্ছু নেই মার্কেটে। তো প্রত্যেকটা চান্স 50-50, এটা মাথায় রাখবে। কিন্তু ওই 50-50 থেকে আমাদেরকে বাঁচতে হবে যে কোনটার প্রবাবিলিটি সাপোজ অ্যামাউন্ট 80-20 কিংবা হয়তো 70-30, মানে কোনটার প্রবাবিলিটি উইনিংয়ের দিকে বেশি লুজিংয়ের থেকে। এবার সেইটা আমরা বুঝবো কী করে, সেইটা বোঝার জন্যই আজকে আমাদের এই ক্লাসটা, ঠিক আছে? তো সেটার জন্য আজকে বেসিক কটা জিনিস জানতে হবে, ঠিক আছে? মার্কেটে ট্রেন্ড বলে একটা জিনিস হয়। ট্রেন্ড মানে কি, এই যেমন সাপোজ ধরুন রিসেন্ট কোনো কিছু একটা গান সং বেরোলো, সেটা ধরুন সবাই মিলে প্রচুর পরিমাণে ইউজ করছে, সেটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে গেলে আমরা কি বলি, সেটা ট্রেন্ডিং। এখন ট্রেন্ডিং বলি কারণ কি এখন সেটাই বেশি চলছে। তো আপনি যদি সেইটা নিয়েই রিলস বানান তাহলে আপনার কি ভিউজ বেশি আসতে পারে, সেখানে অডিয়েন্স বেশি, সেটাতে আপনার গ্রো হওয়ার চান্স বেশি, এক্সেট্রা এক্সেট্রা, এইসব কন্ডিশানগুলো কাজে লাগে। তো সেক্ষেত্রে কি, এটা যেহেতু গানের ক্ষেত্রেও হয়, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে হয় যখন যেটা ট্রেন্ডিং চলে, ঠিক আছে? তো সেরকম এই ট্রেন্ড হচ্ছে মার্কেটেও থাকে, মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট বলুন বা যে কোনো মানে স্টক মার্কেট, কমোডিটি মার্কেট, যাদের যাদের চার্ট হয়, ঠিক আছে, প্রত্যেকের ট্রেন্ডিং ব্যাপারটা একটা থাকে, ঠিক আছে? ট্রেন্ডিং অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখান থেকে আপনারা একটা কথা নিতে পারেন যে ট্রেন্ড যেটা ইজ আওয়ার ফ্রেন্ড, মানে ট্রেন্ড হচ্ছে আমাদের সবথেকে বড় বন্ধু, এর অপোজিটে কোনোদিনও কাজ করতে নেই। এবার আপনারা বলতেই পারেন যে এই ট্রেন্ড করে চালাচ্ছে, ট্রেন্ড জিনিসটা কি? ঠিক আছে, আমি একদম যেহেতু বিগিনার্স থেকে আপনাদেরকে শেখাচ্ছি, তো ট্রেন্ড জিনিসটা কি সেটাও আমি বলছি। মার্কেটে হচ্ছে 3 ধরনের ট্রেন্ড হয়, 3 রকমের, ঠিক আছে? 3 রকমের ট্রেন্ড কী কী? একটা হয় আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে হচ্ছে উপরে যাওয়ার প্রবণতা। একটা হয় ডাউন ট্রেন্ড, মানে নিচে যাওয়ার প্রবণতা। আর একটা হয় চপি ট্রেন্ড, চপি ট্রেন্ড বা বলতে পারেন সাইডওয়েজ, ওখানে মার্কেট কোনো দিকেই যায় না, একটা জায়গাতে স্টেবল থাকে। এবার আপ ট্রেন্ড জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে বলি। আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট কন্টিনিউ উপরে উঠবে, সে যা হোক করে হোক, এরমভাবে, মানে মার্কেট হচ্ছে একটা সিঙ্গেল ডাইরেকশানে উপরে উঠছে, যেটা আপনারা দেখতেও পাবেন চার্টে। এটা আমি বললাম যেহেতু টেকনিক্যাল দিকে আমি চলে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা সেটা চার্ট যখন দেখবেন আমি দেখাবো, হয়তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে চার্টও শেয়ার করব, সেখানে আপনারা বুঝতে পারবেন। ডাউন ট্রেন্ড মানে কি, মার্কেট নিচে যাবে, নো ম্যাটার কী হচ্ছে, বাট আলটিমেটলি প্রাইস কী হচ্ছে, নিচে যাচ্ছে, ঠিক আছে, দামটা নিচে যাচ্ছে। আর চপি ট্রেন্ডে কী হবে, দামটা যেটা সেটা যাই হয়ে যাক না কেন, মনে হবে কিছুক্ষণের জন্য উপরে কিছুক্ষণের জন্য নিচে, কিন্তু একই জায়গার মধ্যে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকবে। এই 3টে হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ড, এই 3টে। এবার এই 3টে ট্রেন্ডে আমরা কিভাবে কাজ করব, এই 3টে ট্রেন্ডের কিছু নিজস্বতা আছে, ঠিক আছে? আমি প্রথমে আপ ট্রেন্ডের জন্য বলছি। আপ ট্রেন্ডে মার্কেট কি হয়, মার্কেট হচ্ছে হায়ার হাই আর হায়ার লোতে কাজ করে। এবার বলবেন এটা কি কনসেপ্ট? এটা কনসেপ্টটা হচ্ছে যে ধরুন আজকে মার্কেটের দাম হচ্ছে কোনো একটা জিনিসের 100 টাকা, ওর দামটা বাড়তে বাড়তে হয়তো গেল 110 টাকায়। ওখান থেকে প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল ডাইরেকশানে উপরে যায় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? দাম কখনোই এরকম সোজা উপরে যাবে না যে আজকে 100 টাকা আছে কালকেই দেখবেন 500 টাকা হয়ে গেছে, না, হয়তো 100 থেকে 130 অবধি যাবে, তারপরে একটুখানি তলায় আসবে, এসে 120-তে আসবে, এসে তারপর আবার 150 যাবে, তারপর আবার হয়তো 130-এ আসবে, তারপর হয়তো আবার 180-তে যাবে, তারপর হয়তো 170-এ নামবে, তারপর আবার 190-এ যাবে। এইভাবে মার্কেটের দাম ওঠে, মানে এইগুলোকে আমরা কি বলি, এক একটা পুল ব্যাক, ঠিক আছে? আমরা কি বলি, পুল ব্যাক। মানে সেই ছোটোবেলায় আমরা একটা গাড়ি ইউজ করতাম যেটাকে কিনা পিছন দিকে টেনে ছেড়ে দিলে তবে আগে যেত, তো এটা হচ্ছে সেই রকম ব্যাপার, ঠিক আছে? মানে মার্কেট যদি ওঠার হয় একটুখানি পিছন দিকে আসবে, তারপরে উঠবে, এতে ওর কাছে অনেকটা একটা পাওয়ার থাকে, পোটেন্সিয়াল থাকে। এই সবের সাইকোলজি নিয়ে আমি ডিসকাস করবো এক একটা ব্যাপারে, যে কেন পুলব্যাক হয়, কী কারণে আমরা পুলব্যাকটাকে দেখবো, পুলব্যাকটাকে চেষ্টা করবো। বাট এখন যেটা বোঝাচ্ছি সেটা বুঝুন। তো মার্কেট কী করলে, একটা লেভেল পর্যন্ত গেলে 110 পর্যন্ত, এটা ওর কাছে তখনের জন্য হাই, ঠিক আছে? তারপরে হয়তো মার্কেট নিচে এলো, কত এলো, ধরে নিন
এখানে আমি 100 থেকে 110-এ গেছি, তার মানে হচ্ছে ধরুন এখানে এলো 107-এ, ঠিক আছে। এটা কিন্তু ওর কাছে এই মুহূর্তে লো কেন, কারণ এর নিচে আর না গিয়ে ও চলে গেছে 120-তে। তো 120-তে গেছে মানে হাই, যেটা হাইয়ের উপরে হাই, তো এই 120টা হবে আমাদের কাছে হায়ার হাই। এরপরে হয়তো আবার একবার নিচে আসবে 116-তে, এটা ওর কাছে লো, কিন্তু প্রিভিয়াস লো এর থেকে তো উপরে আছে, তো এইটা হচ্ছে ওর কাছে হায়ার লো। আমি এইচএল লিখলাম, লেখার জায়গাটা কম আছে বলে। এরপরে যখন আবার উঠবে ও আবার একটা হায়ার হাইয়ে যাবে, আবার হায়ার লোতে এসে আবার হায়ার হাইয়ে যাবে। এই হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ডের নেচার। আপ ট্রেন্ড যখন হবে মার্কেট হায়ার হাই হায়ার লো এই ফরম্যাটটা নেবে। সেম কেস হবে এর অপোজিটে, ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কী হবে, মার্কেট লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো, এই ফরম্যাটে কাজ করবে। তো মার্কেটের কাছে এটা ধরুন লো, এটা হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। তো মার্কেটের ডাউন ট্রেন্ডের কন্ডিশন কি, লোয়ার লো আর লোয়ার হাই। আমি জানি অনেকের কাছে এটা একদমই বেসিক, খুবই বেসিক, বাট এইগুলো থেকেই আমাদের কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড আপ হবে। আমি আপনাদেরকে আবার বলছি, এগুলো যত ক্লিয়ার হবে আমার চ্যানেলে হয়তো রেগুলারই ভিডিও আসবে, প্রতিদিন একটা করে। সেক্ষেত্রে আপনারা প্রতিদিন দেখতে পাবেন নতুন নতুন স্ট্র্যাটেজি। আরও কয়েকটা ভিডিও আমি পাবলিশ করি, বেশ কয়েকটা নলেজেবল। তারপরে যখনই রেগুলার ভিডিও ছাড়বে দেখবেন আপনারা এই পার্টিকুলার কনসেপ্ট, আপনারা ভাবেন হয়তো যে এটা কী এমন ব্যাপার, এ তো ইজি ব্যাপার, কিন্তু এতেই হচ্ছে সব আছে, ঠিক আছে। এইগুলো দিয়েই স্ট্র্যাটেজি তৈরি হয়। তো এটা হলো আমাদের ডাউন ট্রেন্ড। আর যেটা চপি, তাতে কি হয়, চপিতে হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড থাকে, মানে পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে রেঞ্জ বাউন্ড থাকে। রেঞ্জ বাউন্ড মানে কি, মানে ধরুন মার্কেট উঠছে তো একটা লেভেল পর্যন্ত, বাট তার উপরে উঠতে পারছে না, যখনই সেখানে যাচ্ছে একটা রেঞ্জ পর্যন্ত নিচে চলে আসছে, আবার যখনই নড়ে চড়ে ওই জায়গাটায় যাচ্ছে আবার সেখান থেকে নেমে আসছে, আবার যখন নড়ে চড়ে এইখানে আসছে আবার সেখান থেকে উঠে যাচ্ছে, এই এক্সেট্রা। মানে এইটুকুনি রেঞ্জের মধ্যে ওটা পড়ে আছে, ঠিক আছে। ক্যান্ডেল স্টিক নিয়ে যখন বোঝাবো তখন আপনাদেরকে শ্যাডোর ব্যাপারে বোঝাবো। যখন শ্যাডো বোঝাবো তখন বুঝবেন যে রেঞ্জ মানে পার্টিকুলার কোনো লাইন নয়, বা কোনো একটাই প্রাইস পয়েন্ট নয়, তার 2-1 টাকা উপর নিচে হতে পারে, বাট রেঞ্জ মানে এই রকম আপনারা দেখতে পাবেন যে একটা রেঞ্জের মধ্যেই প্রাইস ঘোরাফেরা করছে। ওকে, এটা হলো চপি ট্রেন্ড। এবার আমি আপনাদেরকে আজকের টপিকটা নিয়ে বলি, যে এতক্ষণ ধরে যেটা বললাম এটা হচ্ছে একটা টেকনিক্যালের বেসিক কনসেপ্ট, যে 3 রকমের ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ, ঠিক আছে। এবারে আজকের ভিডিওতে আসার আগে আর একটা টপিক আমি বলে দিই, মার্কেটে 3টে ফেজ হয়, ঠিক আছে। 3টে যেমন ট্রেন্ড হয় তেমন 3টে ফেজ হয়। 3টে ফেজ কী কী, সবার প্রথম আসে হচ্ছে, মানে যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম সেটা হচ্ছে ট্রেন্ডিং, ঠিক আছে। ট্রেন্ডিংয়ের পরে কি আসে, ট্রেন্ডিংয়ের পরে আসে হচ্ছে মার্কেট ভোলাটাইল হয়ে যায়, ভোলাটাইলের পরে আসে সাইডওয়েজ, আর সাইডওয়েজের পরে আবার মার্কেট কি হয়, ট্রেন্ডিং হয়, ঠিক আছে। সাইডওয়েজের পর ট্রেন্ডিং, ইয়াস। তো এবার দেখো, এবার এই জিনিসগুলো, এই 3টে শব্দ আমি ট্রেন্ডিং তো এতক্ষণ ধরে শুনলাম, সাইডওয়েজ মানে একটা ট্রেন্ড শিখলাম, ভোলাটাইলটা কী জিনিস এখন মাথায় আপনাদের আসতেই পারে। আচ্ছা, ট্রেন্ডিং, ভোলাটাইল, সাইডওয়েজ, এই 3টে কনসেপ্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ট্রেন্ডিং মানে যেটা আমি বললাম, যে মার্কেট কোনো একটা পার্টিকুলার ট্রেন্ডে আছে, মানে যাতে কিনা দাম উঠছে, ওকে, বা পড়ছে, কিছু একটা হচ্ছে। এবার কি হয়, প্রত্যেকটা মার্কেটের ক্ষেত্রে যখনই মার্কেট ট্রেন্ডিং হয়, ট্রেন্ডিং কিন্তু মার্কেট মাত্র 25% টাইম থাকে। মানে যদি সারা বছরে 200 দিন ট্রেড হয়, হলিডে বাদ দিয়ে, যদি সারা বছরে 365 দিনের মধ্যে যদি 200 দিন ট্রেড হয়, তাহলে কিন্তু 200 দিনের মধ্যে ওই 50 দিন হচ্ছে আপনি মার্কেটকে ট্রেন্ডিং পাবে, বাকি দিনগুলো ভোলাটাইল বা সাইডওয়েজের মধ্যে থাকে। এবার ভোলাটাইল বা সাইডওয়েজ কী জিনিস সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটুখানি, ছোট্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে, ধরুন মার্কেট কোনো একটা জায়গায় সাইডওয়েজ মানে খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে বাউন্ড হয়ে রয়েছে, তারপরে আসে মার্কেট ট্রেন্ডিং হওয়া, ট্রেন্ডিং হয়ে গেল। ট্রেন্ডিং হওয়ার পরে মার্কেট যখন ট্রেন্ডিংটাকে ছাড়ে, মার্কেট যখন ট্রেন্ডিং ছাড়ে তখন একটা বড় রেঞ্জের মধ্যে ভোলাটাইল হয়, তারপরে আবার একটা ছোট রেঞ্জের মধ্যে ভোলাটাইল হয়ে যায়, তারপর ওখান থেকে যে কোনো দিকে মার্কেট যেতে পারে, সে ডাউনে হোক, আপে হোক, বা আবার একটা কিছু ট্রেন্ড চলে আসে, আবার তারপরে বড় করে ভোলাটাইল হয়ে যায়, আবার ভোলাটাইলের পরে একটা ছোট্ট করে সাইডওয়েজ,
আবার সেখান থেকে হয়তো আবার একটা ট্রেন্ড। এই হচ্ছে মার্কেটের ফেজ। এই যেটা ছোট রেঞ্জ বাউন্ড সেটাকে আমরা বলি সাইডওয়েজ। এইখানে যেটা লম্বা র্যালি, সেটা আপে হোক ডাউনে হোক বা যাতেই হোক, সেটা হলো ট্রেন্ডিং। আর যেটা বড় একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করে সেটা হলো ভোলাটাইল। ওকে, এইটা হচ্ছে একদম বেসিক, একটা ছোট্ট একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবারে আমি আপনাদেরকে আজকের টপিকটা বোঝাই। এতক্ষণ ধরে মেন টেকনিক্যাল জিনিসটা যেটা আপনাদের দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আজকের টপিকটা হচ্ছে একদম পাতি কনসেপ্ট, যে নিফটিকে আমরা জাস্ট প্রতিদিন আগে দেখব নিফটি কি করছে। নিফটি কি ভোলাটাইল আছে, মানে একটা বড় রেঞ্জের মধ্যে আছে, নাকি একটা ছোট রেঞ্জের মধ্যে আছে, আর নাকি কোনো দিকে ট্রেন্ডিং আছে, মানে দাম উঠছে, ঠিক আছে। নিফটি যদি বলে দিচ্ছি, আমি এটা বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন বা কোথাও লিখে রাখুন বা যা হোক, ঠিক আছে। নিফটি যদি ভোলাটাইল হয় তখন আপনাদের জন্য বেস্ট হচ্ছে ইন্ট্রাডে, দিনের দিন প্রফিট নিয়ে বেরিয়ে যান। ওই টাইমে হচ্ছে সুইং ট্রেডিং অ্যাভয়েড করবেন হালকা করে। কোনো পজিশান থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট সুইং ট্রেডিং ওই টাইমে অন্তত নেবেন না। সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট কোনটা? সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট হচ্ছে যখন নিফটি ট্রেন্ডিং থাকবে। আমরা কি করে বুঝবো যে মার্কেট ট্রেন্ডিং আছে নাকি পড়ছে নাকি উঠছে, সেটা কি করে বুঝবো, সেটাও কি করে বুঝতে হয় সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো, যেখানে আমি লাইভ আপনাদের সামনে চার্ট দেখাবো। চার্ট দেখিয়ে আপনাদেরকে বোঝাবো যে কি করে বুঝতে হয় যে মার্কেট ট্রেন্ডিং আছে নাকি ইয়েতে আছে, ঠিক আছে। তো যখন মার্কেট নিফটি যখন ট্রেন্ডিংয়ে থাকবে, সে আপ সাইডে হোক বা ডাউন সাইডে, যখন এরকম থাকবে, ডাউন সাইডে থাকলে আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা হচ্ছে ফিউচার শিখবো না। ফিউচার আমরা পরে শিখব, এখন শিখছি না যেহেতু, তো আমাদের ডাউন সাইড নিয়ে কিছু নেই। নিফটি যখন আপ সাইডে ট্রেন্ডিং থাকবে তখন আমরা সুইং করব, বেস্ট হচ্ছে সেইটা। আর মার্কেট যখন অনেকটা ডাউন ট্রেন্ডের পর এসে সাইডওয়েজ হবে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যখন ডাউন ট্রেন্ডে এসে সাইডওয়েজ হবে মার্কেট, তখন আমরা এখানে ইনভেস্ট করব বেশ কিছু ভালো স্টকে। কেন করব, কী জন্য আপনি বলছেন করতে, কেন করব, কি লজিক কি, সব আমি একটা করে ক্লিয়ার করব। আমি আপনাদেরকে 3টে কন্ডিশন দিলাম: মার্কেট যখন ট্রেন্ডিং, মার্কেট যখন ভোলাটাইল, আর হচ্ছে মার্কেট যখন সাইডওয়েজ। বাট সাইডওয়েজটা আমাদের কাজে লাগবে হচ্ছে যখন ডাউন ট্রেন্ডের পর আসবে সাইডওয়েজটা, ঠিক আছে। এই 3টে কন্ডিশানে 3টে জিনিস করার কথা আমি আপনাদেরকে বললাম। এই 3টেরই লজিক আমি এক্সপ্লেন করব পরের কোনো ভিডিওতে, মানে পরের কোনো ভিডিওতে বলতে এই সপ্তাহের মধ্যেই আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো দিয়ে দেবো, এই 3টে ভিডিও, ঠিক আছে, যে আমি কেন বলেছিলাম এইটা। কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে চার্ট। আমি যে বললাম যে মার্কেট ট্রেন্ডিং আছে নাকি ভোলাটাইল আছে নাকি সাইডওয়েজ আছে, সেটা আমরা বুঝবো কী করে, সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। তারপরে আমি আপনাদেরকে প্রত্যেকটা ট্রেড মানে করব যে কোনটাকে কি বলে, মানে ইন্ট্রাডে কাকে বলে, সুইং ট্রেডিং কাকে বলে, ইনভেস্টমেন্ট কাকে বলে, প্রত্যেকটা জিনিস কাকে বলে, স্ক্যালপিং কাকে বলে, এইগুলোর আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আপনারা জাস্ট শিখতে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন আর এনজয় করুন। বাকি নলেজ দেওয়ার দায়িত্ব আমার, আপনাদেরকে রেডি করার দায়িত্ব আমার, স্ট্র্যাটেজি দিয়ে সম্পূর্ণ জ্ঞান দিয়ে আপনাদেরকে মাঠে ছেড়ে দেবো, আপনারা গিয়ে খেলুন, আমার কাছে কোনো ব্যাপার না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম সমস্ত ইনফরমেটিভ ভিডিও এবং শেয়ার মার্কেটকে ইজিলি শেখার জন্য, যাতে আপনারাও শেয়ার মার্কেটে এসে ইজিলি পয়সা বানাতে পারেন। এবং সত্যি শেয়ার মার্কেট কোনো রকেট সায়েন্স নয়, ভেরি ইজি মানি হয় এখানে, ইজিলি টাকা কামানো যায়, কোনো চাপ নেবেন না, টেনশান নেবেন না। জাস্ট আমি যেগুলো বলবো পার্টিকুলার কিছু রুলস ফলো করে চলবেন, আপনি দেখবেন অনেকটা এগিয়ে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। বাই বাই।